কথায় আছে না, কর্মের ফল সবাইকে একদিন ভোগ করতে হয়। আমার হাজবেন্ড বিদেশে থাকতো, আমাদের ছোট্ট একটা সংসার ছিল। আমাদের বিয়ের পরপরই আমার স্বামী বিদেশে চলে যায়। তখন আমার পেটে আমার বাচ্চা ছিল। আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে আমার স্বামী আরেকবার দেশে এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। তারপর সে যখন চলে যায় তখন সে আমাকে বলে গেছে, তোমাকে এবার আমি আমার কাছে নিয়ে আসবো। তুমি আর বাবু আমার সাথে কিছুদিন বা কয়েক মাস তোমরা এখানেই থাকবে। আমি তো মহা খুশি। তখন আমার স্বামীর মুখে এই কথা শুনে সে যাওয়ার সময় অনেক কান্নাকাটিও করেছে আমার মেয়ের জন্য আর আমার জন্য। আর আমার শাশুড়িকে বলে গিয়েছে আমাকে আর আমার মেয়েকে যেন তারা দেখে রাখে। কিন্তু কে জানতো আমার এই সুন্দর একটা সংসার, এই ছোট একটা সংসার এভাবে নষ্ট হয়ে যাবে। কর্মের ফল সবাইকে একদিন ভোগ করতে হয়। আমার স্বামী বিদেশে থাকাকালীন সে একটা মেয়ের সাথে পরকীয়া করে। মেয়েটা ছিল ওই দেশেরই, ফ্রান্সের মেয়ে। ওই মেয়েগুলো ছিল ক্লাবে নাচ গান করতো। মেয়েটা ভালো ছিল না। আমার স্বামী আমাকে ঠিক মতো সময় দিত না। আমি বুঝতে পারতাম না। মেয়ের খবরও সে ওরকম রাখতো না। ফোন দিলে ফোনে কথা বলতে চাইতো না, ফোন রেখে দিত আর আমাকে বকাঝকা করতো। বেশি ফোন দিলে ফোন কেটে দিত। কয়েক মাস হয়ে যায় সে আমার সাথে ঠিক মতো কথাই বলে না, সবসময় কাজের ব্যস্ততা দেখায়। তো এইভাবে এই দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ তার একটা বন্ধু আমাকে ফোন দিয়ে বলছে, ভাবি আপনি কি ভাইয়ার খবর জানেন? পরে আমি বললাম যে কেন, কি হয়েছে আপনার ভাইয়ার? তখন বলল যে ভাইয়া তো এখানে একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। এই কথাটা শুনে আমার মাথায় মনে হয় আকাশটা ভেঙে পড়লো। আমি সাথে সাথে আমার স্বামীকে ফোন দিই। ফোন দিয়ে জিজ্ঞেস করি, কি গো, কি শুনছি আমি এইসব? তুমি না আমাকে নেওয়ার কথা ছিল, আমার পাসপোর্ট বানিয়েছো, আমার না ওইখানে যাওয়ার কথা, এগুলো কি শুনছি? তুমি নাকি দ্বিতীয় বিয়ে করেছো। আমাকে কেন ঠকালে তাহলে? আমার মেয়েটাকে কেন ঠকালে? তুমি এরকমটা কেন করলে? তখন আমার স্বামী সবই স্বীকার করে। সে আমাকে বলে সে নাকি ভুল করে ফেলেছে। সে নাকি ওই মেয়েকে ভালোবেসে বিয়ে করে ফেলেছে। মেয়েটা ছিল ক্লাবে নাচতো, ওই দেশেরই মেয়ে ছিল, ভালো মেয়ে ছিল না, মদ খেত, আরো অনেক কিছু করতো। আমার স্বামীও নাকি ওইসব ক্লাবে যেত আর মেয়েদের সাথে সময় কাটাতো। তখন তো আমি অনেক কান্নাকাটি করি। আমি বলি যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিব, আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাব। এরকম স্বামী থাকা চেয়ে না থাকাই ভালো। তখন আমার স্বামী অনেক কান্নাকাটি করে আর আমাকে বলে আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রেখে কোথাও যেও না, আমি তোমাকে ছাড়া বাবুকে ছাড়া বাঁচতে পারবো না। তখন তাকে জিজ্ঞেস করেছি তাহলে তুমি বিয়ে কেন করেছো? সে বলে আমি জানি না, আমি বুঝতে পারিনি, আমি ওর ফাঁদে পড়ে গিয়েছি। তখন আমার স্বামী আমার কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তারপর আমার স্বামীর সাথে ঠিক করে কথা বলতাম না। আমি আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম।